হ্যালো বন্ধুরা, এখন আমি সনিক দ্য হ্যাটচেক 3 এই সিনেমাটার রিভিউ করতে চলেছি। 2 বছর আগে 2022 সালে সম্ভবত পার্ট 2টা এসেছিলো, সেটাও আমি আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। পার্ট 1টা রিভিউ করিনি তখন, যেহেতু অফিসিয়ালভাবে করতাম না। তো কেমন লাগলো এই সিনেমাটা, গল্পটার ব্যাপারে যদি হালকাভাবে ছোট্ট করে বলি, গল্পটা শুরু যেখানে হচ্ছে, পার্ট 2টা যেখানে শেষ হয়েছিল, নতুন একটা যে আসছে, যার ক্যারেক্টারটার নাম হলো শ্যাডো, যার ভয়েস ডাব দিচ্ছে হলো কেনু রিভস, এবং সে এখানে আসছে এবং সে লিটারালি সবাইকে শেষ করে দিতে যাচ্ছে, কারণ তারও একটা ব্যাক স্টোরি আছে। সেই ব্যাক স্টোরিটা কী সেটা জানতে গেলে এই সিনেমাটা দেখতে হবে। এবং সঙ্গে সনিক, এখানে টেলস এবং নাকেলস, এই তিনজনের যে জুড়ি, নাকেলসের চরিত্রে ডাব করেছে হলো ইদ্রিস এলবা, তো তার সেকেন্ড পার্টে আপনারা দেখেইছিলেন যারা দেখেছেন। তো তারা মিলে কীভাবে শ্যাডোকে সামলাতে পারবে, কারণ শ্যাডো এমন পাওয়ারফুল একজন যাকে সামলানো খুব একটা সহজ না। এবং জিম ক্যারি ক্যারেক্টারটা কীভাবে গল্পের মধ্যে আসছে, তার ডবল রোল কীভাবে আসছে, আরেকটা রোল যে আছে সেই বাকে, এবং আলটিমেটলি এই সিনেমার থেকে লাস্টে গিয়ে কী বার্তাটা আসছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টার লেন্থ না, তো 1 ঘন্টা 45 না 50 মিনিটের মতো ডিউরেশন এই সিনেমাটা। বলেন কেমন হলো, আমি বলবো সিনেমাটা আপনারা দেখুন। সনিকের যারা ভক্ত বা সনিক যারা গেম খেলেছে তাদের জন্য ভক্ত। আমি যেমন সনিকের গেম প্রেমী, এগুলো আমি খেলিনি, বা কার্টুনের ব্যাপার যা আছে এইসব ব্যাপারে কিন্তু আমার খুব একটা বেশি যে ইন্টারেস্ট আছে তা না। তবে হ্যাঁ, টাইম পাসের সিনেমার জন্য আমি এই সিনেমাগুলোকে রেকমেন্ড করতে পারি। পপকর্ন মুভি হিসেবে আপনারা দেখতে পারেন। ভিজুয়ালসের যদি কথা বলি, আগের সিনেমাগুলোর থেকে ডেফিনেটলি সিনেমার ভিজুয়ালসগুলো ভালো, তবে সেটা যে খুব ভালো সেটা আমি বলবো না। আগের পার্টগুলোর থেকে ডেফিনেটলি ভালো। মিউজিকের কাজ এখানে বেশ ভালো, বিজিএমের কাজ বেশ ভালো। মাস মুভমেন্ট, মানে মুভমেন্টগুলোকে যেভাবে তৈরি করেছে, এবং শেষে গিয়ে ওই অ্যাকশনের সময় যে মাস মুভমেন্ট, দুজন যে একসাথে আসছে ওই জায়গাটা যেভাবে দিয়েছে, ব্যাপক লাগবে। জিম ক্যারির পারফরমেন্স আপনাকে মানে ইমপ্রেস করবে। তার মানে তার ডবল রোল যেটা রয়েছে, ডবল রোল দুজনই বেশ ভালো লাগবে। কেনু রিভসের গলায় মানে শ্যাডোর গলাটা, সেটাও আপনার বেশ ভালো লাগবে, এবং তার ব্যাক স্টোরিটা আমার মনে হয় মানুষকে কিছুটা হলেই ইমোশনাল করতে পারবে, এবং সেটা একটা বেস আছে, মানে ভালো রকম একটা ব্যাক স্টোরি দিতে পেরেছে অ্যাটলিস্ট এরকম ধরনের কনসেপ্ট উপর থেকে। এবং বাকি যে সনিকের যে পুরো টিম আছে তাদের কম্বিনেশন বা তাদের যেমন মজা হোক বা বন্ধুত্ব হোক, সেইগুলো কিন্তু আপনারা লিটারেলি এই সিনেমার মধ্যে এনজয় করবেন। সিনেমার মধ্যে কমিক মুভমেন্ট যেগুলো আছে, জিম ক্যারি রয়েছে, তো এমনি তো সেই জিনিস এমনি মজা থাকবে, তো সেগুলো বেশ ভালোভাবেই কিন্তু উঠে আসে। আমি এই সিনেমাগুলোর থেকে মেজর আমি কোনো মানে কমপ্লেন করবো না যে এই জায়গা খারাপ। হ্যাঁ, ডেফিনেটলি আমি যদি ভিএফএক্সের কথা বলি, অনেক ভালো করা যেতে পারতো, তবে যেই জিনিসটা তারা দাঁড় করেছে সেটা আগেরগুলোর থেকে বেটার, এইটুকুই বলা যেতে পারে। তবে সেগুলোকে আমি খারাপ বলবো না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই এটা ইংলিশে রিলিজ করেছে, হিন্দিতে কিন্তু রিলিজ করেনি। আমি জানি না এরপরে তো হয়তো করবেও না। তো ইংলিশেই দেখেছি সিনেমাটা, এবং সেটা 2Dতে, এবং সেইটা যেহেতু রিলিজ করেনি, তো আপনারা যেটা ইচ্ছা আপনারা গিয়ে দেখতে পারেন সিনেমাটা। আমার মনে হয় টাইম পাস মুভি হিসাবে এই সিনেমাটাকে আপনারা বলতে পারেন। হ্যাঁ, এইটুকু বলা যায়, ফার্স্ট পার্টের থেকে ডেফিনেটলি ভালো। সেকেন্ড পার্ট আর থার্ড পার্টের মধ্যে একটা ব্যালেন্স থাকবে। তো ঠিক আছে, আমি কিন্তু বলবো এই সিনেমাটা একবার কি আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পারেন। এই ছিল আমার রিভিউ, এবং অবশ্যই শেষে কিন্তু পোস্ট ক্রেডিট সিন রয়েছে একটা দুটো, এবং তাতে কিন্তু পার্ট 4-এ তার কিন্তু ইঙ্গিত রয়েছে, সেটা কিন্তু অবশ্যই দেখে আসবেন। এটাই জাস্ট বলার ছিল। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সনিক দ্য হেডজহগ 3 বলে এই সিনেমাটার রিভিউ। যদি রেটিং দিতে বলেন তাহলে আমি এই সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।